মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি দিন দিন বেড়েই যাচ্ছে। দেশে মোট গাড়ি আমদানির ৬০% এই বন্দর দিয়ে খালাস হওয়ায় রাজস্ব আয়ও বেড়েছে। এটি আরও বাড়ানোর পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শেষ হলে অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে এই বন্দর। বর্তমানে দেশে আমদানি হওয়া রিকন্ডিশন গাড়ির বড় অংশই আসে মোংলা সমুদ্র বন্দর দিয়ে। এতে বাড়ছে রাজস্ব আয়ও। ২০২৪-২৫ অর্থবছরে এই বন্দরের নিট মুনাফার লক্ষ্য ছিল ২০,৪৬,২০,০০০ টাকা, কিন্তু বছর শেষে তা বেড়ে দাঁড়ায় ৬২,১০,০০,০০০ টাকা। শুধু গাড়ি আমদানিতেই ১১,৫৬,০০,০০০ টাকা মুনাফা হয়েছে। গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা, বন্দরের আধুনিক অবকাঠামো, পদ্মা সেতুর সংযোগ ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবসায়ীদের আস্থা আরও বাড়িয়েছে। এছাড়া নেই মালামাল চুরির শঙ্কা। ফলে আমদানিকারকরা এখন চট্টগ্রামের পরিবর্তে ক্রমশ মোংলা বন্দরের উপর নির্ভরশীল হচ্ছেন। গাড়িগুলো এখানে রাখার অনেক সুব্যবস্থা আছে। চিটাগাং পোর্ট বিজি, যার জন্য মোংলা পোর্টকে ব্যবহার করার জন্য আমরা এখানে গাড়ি আনা শুরু করেছি বিগত কয়েক বছর হল। চিটাগাং পোর্টে যদি 20% নামে 80% মোংলাতে নামলে আশা করি ভবিষ্যতে আরও গাড়ি মোংলা বন্দরে বেশি আমদানি হবে। এদিকে বাণিজ্যিক জাহাজের আগমন বাড়ায় ব্যস্ত সময় পার করছেন বন্দরের কর্মকর্তা কর্মচারী ও জাহাজের শ্রমিকেরা। জাহাজ থেকে গাড়ি আনলোড করি, জাহাজে 400-500 গাড়ি আসে। এই জাহাজে 4 থেকে 500 গাড়ি আসে, আমাদের 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। বন্দর কর্তৃপক্ষ বলছে, ধারাবাহিকতা থাকলে ২০২৫-২৬ অর্থবছরে গাড়ি আমদানির হার আগের বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। ব্যবসায়ীগণ আমার ধারণা যে সন্তুষ্ট এখানে, এবং আমরা এই ধরনের অভিযোগ খুব বেশি পাইনি যে তারা আমাদের সঙ্গে কাজ করে অসন্তোষ প্রকাশ করছেন। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে মোংলা বন্দর এই গাড়ি ব্যবসায়ীদের জন্য সবসময়ই ভালো করছে, এবং এই ধারা নিশ্চয়ই অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি। দেশের দ্বিতীয় বৃহত্তম এই সমুদ্র বন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে আমদানি হয় ১১,৫৭৯টি গাড়ি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম দুলু। মনিরুল, মোংলা বন্দরের মূলত কি কি সুবিধার কারণে গাড়ি আমদানি বেড়েছে বা নির্ভরশীল হচ্ছেন ব্যবসায়ীরা, পাশাপাশি জানাবেন সেবা উন্নত করতে আর কি কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? মোংলা বন্দরে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, মোংলা বন্দরে গাড়ি রাখার জায়গাটা অনেক পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকার কারণে তারা এখানে আমদানিকারক এখানে গাড়ি দীর্ঘ সময় রাখতে পারে। এছাড়াও একটা সুবিধা হয়েছে যে মোংলা বন্দরে যে আমদানি যে ট্যাক্স রয়েছে, এই আমদানি ট্যাক্সটা চট্টগ্রাম বন্দর হচ্ছে এখানে একটু কম রয়েছে, যে কারণে মোংলা বন্দরে গাড়ি আমদানি বেড়ে গেছে। মূলত মোংলা বন্দরে একসময় যখন আমদানি রপ্তানি কমে যায়, তখন মোংলা বন্দরের ঘাটতি পূরণের জন্যই 2009 সালে গাড়ি আমদানি শুরু হয়। এই গাড়ি আমদানি শুরু হওয়ার পরেই এখানে যখন ব্যবসায়ীরা দেখলো যে তাদের সুবিধা বৃদ্ধি চট্টগ্রাম বন্ধ হচ্ছে, তখন আমদানি বৃদ্ধি করে। এই বৃদ্ধি করার সাথে সাথে মোংলা বন্দরে এখন আমদানি গাড়ির যে বাংলাদেশে যে আমদানি হয়ে থাকে গাড়ি, তার প্রায় 60 থেকে 70% গাড়ি কিন্তু এই মোংলা বন্দর থেকেই কিন্তু আমদানি হয়ে থাকে। এই আমদানির পরিমাণ এখন এমনটাই বৃদ্ধি, তারা মোংলা বন্দর কর্তৃপক্ষ আশা করছে যে তারা এইটা এই 70% থেকে উন্নত করে তারা 100% নিয়ে যেতে চায়। যে কারণে মোংলা বন্দরের আয়ের পরিমাণটা আপনি যেমনটি শুনেছেন যে মোংলা বন্দরে আয়ের যে আয় করে থাকে তার 50% কিন্তু গাড়ি আমদানির উপরে হয়ে থাকে। গাড়ি আমদানি বৃদ্ধি পেয়েছে, মোংলা বন্দরের যে গতি চাকাটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যে কারণে মোংলা বন্দর চাচ্ছে যে মোংলা বন্দরে আরও পরিমাণ গাড়ি আমদানি যাতে বৃদ্ধি করা যায়, তারা সেই চেষ্টাই করে যাচ্ছে।